জি ভাই। আমার মা বলতো, আমার এক মা আমার স্বাস্থ্য ভাই, আমি তো পেমেন্টে তো পাই নাই, পরে সেন্ড মানি মারছে। এবার যখন উপায় শুধু আপনার কোনো রিকোয়েস্ট গেছে? কেউ না, আমি কিন্তু আমার ভাইয়ের করে বলেছি আচ্ছা দেখি চেক করতেছি, চেক করতেছি। যেটা দিচ্ছে যা এই দেশে যায় আচ্ছা আমি আমার আসলে আরে কান্না আল্লাহ বাবা অনেক দিনের একটা না, রাজীবের এই পয়েন্টটা এখন বুঝলাম থাকে টাকা কমে না গেছে, রেট তো ঠিক আছে, টাকা দাম তো বেশি হয়ে গেছে। 8% দাম যদি হয় 9 লাখ টাকা, 8 কাটার দাম যদি হয় 9 লাখ টাকা, এদিকে যদি আমার 9 লাখ টাকা 7% 7 কাটা দেয়, তাহলে পার কাঠা রেট বেশি হয়ে গেল। দুইটা উষ্টা দিয়ে এটাকে আমরা তো কাঠাই হিসাব করতেছি না, আমরা তো কাঠাই হিসাব করতেছি। তো ওই যে যখন কাঠ করা চা খায় বিল্ডিংগুলো দেখি বিল্ডিং দেখা যায় অনেক কাঠা হলে 1 কোটি টাকা, এখন চা খাইতেছি 10 লাখ টাকা। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের মধ্যে একটা জিনিস দেখলাম যে, যেমন আমি রাজীবের সামনে বলি, রাজীবের যে একটা ভালো ফ্রম দ্য বিগিনিং ওনার সাথে আমার ইন্টারভিউ হওয়ার পর আমি যেটা ওনার ফলো করতাম আগে, দেখলাম ইন্সপায়ারেশন যে একটা মানে আরও হয়ে যাবো, মানে আমাদের সাথে দুষ্টামি করে না সমবয়সী ভাই হিসাবে, যে মেজর হয়ে যাবো, আমি বুঝি তোমার পেয়ার করে আসছি, এই যে জিনিস আরও ওই করবো, চলো একটা টেনশন দিস ইজ ইন্সপায়ারিং, ঠিক আছে, আরে এটা দেওয়া যাবে, এটা বুঝে যাবে। না এই যে প্রথম মিটিং একটা কথা বলছিল যে আপনারা কেউ দেখবেন না, আমি 1 কোটি দিব বলা। আসসালামু আলাইকুম। কিসের আপনি আসছেন বলতে আপনি আত্মনগর দিচ্ছেন? আরে না ভুলভাল কানে দেখি, ভুলবল না, ভিডিও সহ আছে। এবার বসেন, আপনার সাথে সিরিয়াস দুটা কথা বলি, বসেন, চেয়ার টান দেন, সিরিয়াস দুটা কথা এই এরাও দেখি যাচ্ছে এরা প্রফেশনাল খেলে পুরো। এদের সাথে একটা খেলা ধরেন, ফাউল কইছে না চিল্লা চিল্লা। ওরা ফাউল চেনে তো। এই ভাইয়া বসেন, বসেন। আরে বল না। দিবেন আমার ব্যাট সামনে করো, আর দরকার নেই, আমি জমি কিনি আমি জমিকে সেটা রাখি সবাই কোনো না কোনো কথা বেরোবে, আপনি এর মধ্যে নাই শেষ। কেনা বেচা একটা হয়েছে তো ঠিক আছে, যে কোনো যে হয় তাইলে আর গায়ে উঠবে না। কিছু না কিছু সাউন্ড পাইছে যে জমি বেচা কিনা একটা হয়েছে, ওটা আমার গায়ে উঠে দেন, ওটা বলে দিচ্ছি। আমি নাই কইবেন না, আপনি পরামর্শ নেয় এসে রাজীব ভাই আমার কাছে জিগাই টেগায় বা এটা করতেছি কি করতেছি, এই জন্য আর আলোচনায় আমি যতটুকু পারি হেল্প করি শেষ যাবো বলতে। আপনি তো সামনে আছেন ভাই, এই যে খোঁজা মারে কথা রাখবেন না, আমি কিন্তু ব্যাংক কইছি কথা কইছে।
আমার এই কারণে সম্পূর্ণ আমার সাথে বেশি কথা বলি না। আমার ডাকতে একটা আচ্ছা বল করে ডাকছি কি মামা কর হ্যাঁ এসে মনে করেন আমার বাচ্চা হ্যাঁ কথা বলতে হ্যাঁ এসে বাতা হ্যাঁ আমার কাছে আচ্ছা বুকু আমার জায়গাটা ডেভেলপার দেওয়া করা তোমার ফ্ল্যাট একটা নিবি ভালোবাসে তোরা একটা নিয়ে মানে আমি ইংলিশটা নিয়েছি আমার এই ফ্ল্যাট আমার টাকাটা বেসিকলি ছিলেন নামতেছে আপনারা একটা ধমক দিবেন কারণ আমরা তো হিসাবে জায়গা আমার হ্যাঁ আপনার ধমক দিলেন কেন জানেন আমি কে জানি তোকে আমি সেই চিনি আমিও তো পারবেন টানা সিনাইন করবেন দিবেন আবার দিবেন না আমি তো আগে আমি যেটা আমি আছি আমার ভাইয়েরা দূরে দূরে আছি কাছে গেলে ভাইয়ের কিছু ওই তো একটু বাসায় আমি দেখতেছি আমার 25 লাখ আমার দরকার নেই এখন মামা বিশু বাইরে ডেভেলপার দিও না ওকে ঠিক মানে চিন্তা ভাবনা করার কথা আমাদের জাস্ট আমি বিশ্বাস করেন রাজীব ভাই আপনার নিজের চোখটা লাগতেছে না আল্লাহ নিরাপদ বাসস্থান কারণ হুজুররাই বলে যে যখন করে না নিরাপদ বাসস্থান সুস্থতা হচ্ছে বড় আর আমি সবসময় দেওয়া করি আমাকে নিরাপদ বাসস্থান ব্যবস্থা করি না আল্লাহ তালা যাই এতদিন বলছি এমন একটা জায়গায় যে না হচ্ছে এই পর্যায়ে এতদিন তো বিভিন্নভাবে এই জন্য তো আমাকে একটু কিছু করে যে তোমরা কেনতে করুক ভাই এইটা তো এই যে পয়েন্ট আমি যে হ্যাঁ এখন মনে করেন না আরে ভাই চালিয়ে দিব ইয়াতে ইউটিউবে যে চ্যানেল বড় করার জন্য এই সিস্টেম আর যখন প্রফেশনালি যাবে ওই সময় ছোট ছোট কাজ করে গোল হইতেছে শুটিং করতেছে ইউটিউবে মারা দিচ্ছে দেখেন না আমি ইউটিউবটা খুলে এই শুনে রাজীব ভাই একটা গোল হচ্ছে পাস দিচ্ছে সুন্দর একটা মনে করেন যে হেড করছে ওইগুলো যখন ক্যাটেগরি দেবে তখন সেটা আমাদের খেলা হবে ভাইরাল হয় আরে 1 মিলিয়ন আছে অলরেডি আমার ইউটিউবে ভাইরাল তবে ইয়া একটা ভিডিও আছে লোকটা কেন কি চাকরি করছে ব্যবসায়ী শিক্ষিত ব্যবসায়ী এবং আপনি মনে করেন নরসিংদীর লোক এরা কাপড় ব্যবসায়ী ইন্ডাস্ট্রি চালাইছে আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার ছেলে মেয়েরা খুব ক্লিয়ার ওই যে এই করছি কি জানেন এবার করছে আরেকটা ভাই এই সব গ্যাটাগেট বাইক চলে এই ছবি দেখাইয়া একটা নাচি দেখাইতেছে এটা কে করবো নাচি ঢালাই মাথা কাটা করে না ও আয় না চিনি না এরপরে গাড়াই তারপরে এই সিক্রি ওই আলোচনা করছে মনে হয় এটাকে এরপরে বাড়ি করছে একসাথে একা পারে না বয়স্ক লোক কেন বুলবুল খুব বেশি বয়সে তাও না ভাইরা কি করে কোথায় ভাই থাকে ডিএসএস
পয়েন্টে যখন থাকে অবশ্যই ডিওটিসি যারা বাসা নেয়, যেমন আমরা তো জলসিতে গেছি, ওখানে আপনারা ইয়ে পান আপনারা ইয়ে পাই প্লট হ্যাঁ আগের লোক তার আগে পাকিস্তান অফিসার যারা এরা ম্যাক্সিমামই দিয়েছে সাপোর্ট। আমরা গেছিলাম জলসিতে, হ্যাঁ জলসিতে করছি তো ইউসুফে আমরা করছি। তো আমি জলসিতে একটা গাপলা চলে, গাপলাটা কি আর মুক্তিযোদ্ধা কি আমার ভাবছি হয়তো মুক্তিযোদ্ধা এত করছে দাঁড়িয়েছে রেড বুকে লেখা আছে, দুইটা যুদ্ধ লেখা আছে, ওই 47 হিন্দুস্তান যুদ্ধ, 69-69 আরেকটা হয়েছে 71-এর যুদ্ধ। বাট আমি যখন আপনারা বললাম যে এটা দিয়ে তো আমরা ক্লেম করতে পারি, যখন যুদ্ধের বর্ণনা দিতে বলতো তখন আমি তো বলবো যে আমি যখন বর্ডারে পাকিস্তানের ফিরে আসতেছি একটা বন্দি ছিল, উনি আর একসাথে একচেঞ্জ হয়েছে এর সাথে আসছে সব বন্দি ছিল তো জিআই আসতে পারছে, এই দেশে ছিল জিআই মজুরি ফ্লাই করছে, মজুরি বর্ডারে মানে আমার বাবা যখন তাদেরকে নিয়ে মুখ করছে, গোলাগুলি করছে, আমি বলে হ্যাঁ ফায়ার ওপেন করছে, পরে ধরে নিয়ে এরকম একটা বিশাল জায়গা ছিল, মন্দির একটা দিন হ্যাঁ এত এত উঁচা ওয়াল এগুলো দেখতো। আমি ড্রেস করতাম, র্যাক করতাম, সকালে ব্যায়াম করতাম, খাইতাম, কিন্তু আমার সাথে অস্ত্র ছিল না। ওনারও ধরছে, উনি বসে ছিল, বসে এসে ইয়ার মধ্যে করাচিতে ছিল, ইয়া হঠাৎ করে আসছে কর্নার হানি আইসা বলছে তো আমার তো সিনিয়র बैठो ना সিনিয়র তারপর একটু কথা আছে মানে আপনারা জাস্ট অন্যদিকে ডাইভার্ট করে সামনে সিনিয়র অফিসার, উনি ওনার দিকে ফোকাস ঠাস করে বলে যে 4 জন পাঞ্জাবি সোলজার আছে, মানে একটা কথা আব্বা ইংলিশ স্যার হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, পাশে এসে বলছে দেখ পরিস্থিতি ভালো না, তো ওইখানে যেহেতু গন্ডগোল হয়েছে, সোলজাররা করছে, এটা ওদের মাথায় আছে। আয়সা আমার দেখেছে যে আমি আমসা হাত দিব, এই হাত দেওয়ার সময় পাঞ্জাবি লম্বা লম্বা এড়িয়ে আছে, হ্যাঁ পারে না তোর গুলি ধরে বলতেছে, ওরা ধরে রাখছে, নামাইতে বলে না, পিস্তলটা আর বেলটা খুলে রাখে। তারপর এমনি বলছে হাফিজ I'm giving you the instruction. বাড়াবাড়ি করলে বালতি এখানে পরে আপনার 9mm এমনি রাখলো, নিল, ওটার মধ্যে 10 রাউন্ড ছিল, আর বলিস্টার যেটা রাখলো ওটার মধ্যে 10 রাউন্ড ছিল। আমি আপনি তো এতগুলি রাখছেন, আর পাকিস্তানে তো গন্ডগোল বেশি, তুই যাবি কখন যে বোম ব্লাস্ট হইব তুই কবি বলতে পারবি। রাখলাম, ফিল্টার করলাম, নিয়ে আমার লোকে কফি টফি খাইলো, যেটা তো আমাকে একটা ব্রিফ করলো, এই 250 জনের তোর সাথে নিয়ে আসবে, 260 না 65 জন পরে একসাথে লোকে এর মধ্যে আমার মনে করেন না গন্ডগোল যখন লাগছে, তখন আমার তো যুদ্ধের মধ্যেই বিয়ে হয়েছে, তো বলছে যে তোর ওয়াইফের নিয়ে জলসিতে গেলাম, জলসিতে অনেক রানিং হইলে পাওয়া